আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো। আচ্ছা, কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে। ঠিক আছে। মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে। রাগ তুলবি না, কথা তো কয় গেল রে, কথা তো কই বল, মাথা কর বুঝা। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাই সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। দেখো বানা, বাথরুম থেকেও তোমরা যদি রাস্তাঘাটে হেগে বেড়াও তাহলে রাস্তার লোক তোমাদের দিকে তো আঙুল তুলবেই, আর আঙুলের সাথে সাথে ভগবান মুখও দিয়েছে। আর সেই মুখ থেকে প্রশংসা শুনে তোমরা যদি সহ্য না করতে পারো তাহলে আর কি, তোরা কি বন্ধুরা নমস্কার। আজকের ভিডিওতে তোমরা দেখতে চলেছো কেমন ভাবে ভাই বোনের পবিত্র সম্পর্কটার মা মাসি এক করে ভিউজ বাড়াতে হয়। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে আমার কিছু উল্টাপাল্টা চলছে। এখন তোমাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কথা হয়। আমার কথা বিশ্বাস না হলে দিদিকে তুমি জিজ্ঞেস করে নিও। দিদি আমাকে ভাই ভাই করে কথা বললো, আমি ওকে বোন বোন করেও কথা। আর ওদিকে ছেলেটার গার্লফ্রেন্ড বলে, আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বংয়ের সাথে যা হয়তো ঝামেলা হচ্ছে, ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো। এই কথাগুলো আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করবো। ঠিক আছে মানা গেল এ হয়তো কনফিউজ হয়ে গেছে রসের জ্বালায়, কিন্তু বাড়া সিরিয়াল বালাদের কিসের কনফিউজ। ফোটা জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা। तू हूँ मैं हूँ और सी साइड पे पानी का शोर, आजा मेरी बाहों में girl what you waiting for, तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे, हो जाएंगे हम टल्ली नल्ली बुके शॉट पे, पानी 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 पानी। ডাইরেক্টর আর স্ক্রিপ্ট রাইটার হয়তো বুঝতে পেরে গেছে যে বাঙালি হিন্দুদের সিদ্ধারাটা ভাঙা আছে। যাই হোক, এইবারে ফিরে আসি কন্ট্রোভার্সির দিকে। স্ক্রিপ্টেড হোক বা রিয়েল, কন্ট্রোভার্সি হচ্ছে হুকুম কা এক্কা। চ্যানেল রিচ ডাউন হলেই তো বলে দেয় আসল ঘটনা হচ্ছে বং মিডিয়া আর অ্যাঞ্জেল প্রিয়ার মশলা মুড়ির মতো সম্পর্কের মধ্যে ঝাল বেশি হয়ে যায়। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি। আর সেই ঝাল থেকে আরাম পাওয়ার জন্য অ্যাঞ্জেল প্রিয়া আসে এনার কাছে। কিছুদিন আগে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও ভাইরাল হইতেছে যে অ্যাঞ্জেল প্রিয়া দিদির সাথে দিদি, কিন্তু ও তো বললো। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি। লে দিদি না সকল বন্ধু আমাদেরকেও ছাড়ো, এরা নিজেরাও কনফিউজ। একটা কথা বলো তো, এই সম্পর্কের কোনো পরিভাষা আছে কি? জাহিল সালে জানবার কুত্তে। আর এই সকল বন্ধুর গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়ায় এসে বলছে আমার বয়ফ্রেন্ডকে অ্যাঞ্জেল প্রিয়া বলেছে, তুমি তোমার মতন ভিডিও করতে থাকো, তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেবো, তার মধ্যে আমার বংয়ের সাথে ছাড়াছাড়িও হয়ে যাবে। এই কথাগুলো না বলা বলি হয়েছে, যেহেতু আমি এত কথা জানতাম না, এই কথাগুলো না আমার বয়ফ্রেন্ড আমাকে বলিনি। ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো না, আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না, কারণ সে তাকে ভালোবাসে তার জন্য। তো এরকম ভাবে তো হয় না, সে দুজনের মন নিয়ে খেলা করবে, আমাকেও নিয়েও চালাবে, ও ওকে নিয়েও চালাবে। এত ঢাকঢোল পিটিয়ে বলার কি আছে, শেষবারের মতো দেখা করার বাহানায় বয়ফ্রেন্ডকে ডেকে সাথে ঝাঁটার মুড়া নিয়ে গেলেই তো হতো। যাই হোক, আমাদের সকল বন্ধুর গার্লফ্রেন্ড চারটা দেয়ালে ঝামেলা সোশ্যাল মিডিয়ায় এসে প্রচার করতেছে প্রেমে ছ্যাঁকা লাগার জন্য না ভিউসের জন্য, সেটা বলতে পারবো না। হ্যাঁ, এটা বলতে পারি আমাদের অ্যাঞ্জেল প্রিয়া উজ্জ্বলদার কষ্টের থেকে বেশি পর পুরুষের কষ্টটা ভালো করে বুঝতে পারে। আমার বউ আমি থাকতে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক, আমি কোনো ভুল করিনি, আমি মানুষের কষ্ট বুঝি। ছেলেটার বউ নেই, বাচ্চা নেই, তাই ওকে আমি একটু হেল্প করি। ঠিক আছে, সবই তো বুঝা গেল, এটা আগে বলো পর পুরুষের কষ্ট মেটানোর জন্য কেমনে করে হেল্প করছো? আমি শরীর দিয়ে কাজ করছি। ফ্রি সার্ভিস দিয়ে গোল্ডেন গাছিতে থাকা মেয়েদের পেটে লাথি মারার কি দরকারটা ছিল?
তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি, এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। আচ্ছা, রিলেশনের জন্য সময় নিচ্ছ, তাহলে তার মধ্যে ভাই ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সকল বন্ধু পটানোর কি দরকার ছিল? বেচারা উজ্জ্বল দা এদিকে। এই যুগে একসাথে 4-5টা রিলেশন চালানো যায়, সেই যুগে আমি একজনের মায়ায় আসক্ত। কি দুঃখ বলো তো, তুমি ছেড়ে চলে যাবো তার জন্য নয়, তুমি চলে গেলে কার সাথে এরকম ভালগার ভিডিও বানাবে ওটার জন্য। তাই তো উজ্জ্বল দা। কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানাই আমরা। ওহো, এইবারে বোঝা গেল আরজি কর মেডিকেল কলেজের ঘটনায় কেন জড়িত ছিল সন্দীপ ঘোষ। কারণ দিদির কাছ থেকে প্রমোশন আর পাবলিকের কাছে শুয়োরের নামে প্রশংসা নেওয়ার জন্য। ঠিক ধরেছি তো উজ্জ্বল দা? দাদা আবার নিজের প্যানের চেন খুলিয়া অন্যজনকে দেখাবে, তখন ঠিক আছে। এখানে কোথায় সবজি? আর দেখার পর যখন সত্যি কথা বলবে, ওর শুধু মনটাই বড়, বাকি সব ছোট। মালদার বিন্দি মরু। তখনই চলে আসে দাদা ঘেগোতে। সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। আরে দাদা, हिपोक्रेसी की भी सीमा होती है। তোমারটা ছোট, আর কি যেন ছিল, মার্ডার। মালদার বিন্দি মরু। হ্যাঁ হ্যাঁ, ওটাই। তার জন্য অন্যজনের নাম নিয়ে ধমকানি দেখাবো দাদা? না না দাদা নাই, তুমি কি যেন একটা বলতে বলেছিলে না? প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে, গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমার মনের আশাটাই পূরণ করে দিচ্ছি। ক্যাইসে চালেগা রে গান্ডু। সত্যি কথা বলতে আমাদের দেশে কি বাল চলছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। দেখালে ঠিক আছে, কিন্তু বললেই দোষ। উদাহরণে দেখে নাও বং মিডিয়াকে। তুই কি জানিস তোর বউ একটা বড় ভাতারি? একদম ফালতু মেয়ে, বলি নাই আমি? আজকে দেখলা তো প্রমাণ হয়ে গেল। যাও, আমার সাথে সংসার করো না। হে প্রভু, হে প্রভু, কি রে ওটা তো আমার বউ। এটা আপনার টোটো, যাবেন? কি হলো? এগুলো তো সবে শুরু, অনেক আছে বাকি। 2-3টা খিস্তি মেরে দিলেই চলে আসে ধমকানি। যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে। বাল বাবু। যাই হোক, তো ভিডিওটা এতটাই। কেমন হয়েছে বা কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। চলো বাই।